আসসালামু আলাইকুম। সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, বই পড়ে কেউ দেউলিয়া হয় না। আমাদের সমাজের ছেলেমেয়েরা এবং উদ্যোক্তারা বই পড়তে চায় না। বই না পড়লে বড় কিছু হওয়া যায় না, বড় লোকও হওয়া যায় না, অর্থাৎ ধনী হওয়া যায় না। আপনি দেখুন, বিশ্বের ভিতরে যারা রিচম্যান, যেমন ইলন মাস্ক, তিনি তার শৈশবকালেই এনসাইক্লোপিডিয়া শেষ করেছিলেন, তার মানে প্রচুর বই পড়েছিলেন। তারপরে আপনি ধরুন ওয়ারেন বাফেট, তিনি প্রচুর বই পড়তেন এবং তিনি একদিন বলছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রিচম্যান হওয়ার, সাফল্য অর্জনের মূল পথ কি? তিনি বলছিলেন বই পড়তে হবে। কেমন করে বই? প্রতিদিন 500 পৃষ্ঠা বই পড়তে হবে। ওয়ারেন বাফেটের কথা। আপনি বিল গেটসের কথাই ভাবুন, তিনিও কিন্তু প্রচুর বই পড়তেন। সুতরাং বই না পড়লে আমাদের জ্ঞান লাভ হবে না। বই পড়তে হবে। বই পড়ার জন্য নিয়ম করতে হবে যে নির্দিষ্ট টাইমে আমি এই বইগুলো পড়ব। আপনি ধর্ম বই পড়েন, সেটাও আপনার লাভ। আপনি আপনার বিজ্ঞানের বই পড়েন, এটাও আপনার লাভ। কোনো মনীষীর বই পড়েন, এটাও আপনার লাভ। তার কারণ হলো তার জীবন থেকে আপনি শিক্ষা নেবেন। আর আমাদের শিক্ষার্থীদের বলবো, তোমার প্রচুর বেসিক নলেজ লাগবে। পদার্থবিজ্ঞানের বেসিক, রসায়নের বেসিক, বায়োলজির বেসিক যদি তোমাকে জানতে হয়, বইয়ের বাইরে থেকে তোমাদের পাঠ্যসূচিতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তার বাইরে যেও কিন্তু তোমাদের শিখতে হবে। যদি না শেখো, তাহলে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্য সব শিক্ষার্থীরা যেভাবে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে জ্ঞান লাভ করছে, তাদের সাথে তুমি তাল মিলিয়ে চলতে পারবে না। তার মানে তুমি প্রতিযোগিতায় তাদের সাথে টিকতে পারবে না। আমি ওই দিনও বলছি, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সেভাবে আগাচ্ছি না। পৃথিবী কোনো এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে, যেভাবে মুভ করবে। সুতরাং এমনভাবে বই পড়তে হবে যেন আমি অন্যদের আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করতে পারি। তার মানে সব সময় তোমার নতুন নতুন কিছু শিখতে হবে, বেসিক নলেজ নিতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের বলছি, তুমি রসায়নের বেসিক নলেজ নিতে হলে তোমার বইয়ের শুধু বই নিয়ে পড়ে থাকলে হবে না, আরও বই পড়তে হবে। যদি বলো যে না স্যার কি বলেন, বই নিয়ে পড়ে না থাকলে তো আমি রেজাল্ট ভালো করতে পারবো না, তাহলে রেজাল্ট ভালো করার জন্য তুমি, ঠিক আছে, সেটাও করতে হবে, কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় তুমি তো টিকতে পারবে না। সুতরাং আমি সবাইকে বলি যে বই পড়ার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট, বিল গেটস, তারপরে আমরা যে বললাম, ওয়ারেন বাফেটের কথায় বেশি বললাম, বিল গেটসের কথা বললাম, ইলন মাস্কের কথা বললাম, এরা প্রচুর বই পড়েছে। স্বামী বিবেকানন্দ প্রচুর বই পড়েছে। হ্যাঁ, সুতরাং এদের থেকে আমাদের শিখতে হবে। প্রচুর বই পড়ুন, প্রচুর কিছু জ্ঞান অর্জন করুন এবং আপনার আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে যদি আমাদের ছেলেমেয়েরা যারা বই পড়ছে না, তারা কিন্তু বেসিক নলেজ পাচ্ছে না। বেসিক নলেজ পাইতে হলে তোমাকে বই প্রচুর পড়তে হবে। তোমার সিলেবাসে যেটা আছে সেইটার বাইরে গিয়েও কিন্তু পড়তে হবে। আমি যেমন মনে করলাম ইফিসিয়েন্সি, পদার্থবিজ্ঞানের ইফিসিয়েন্সি, সেটা তোমার বইয়ে আছে, কিন্তু এই ইফিসিয়েন্সির আরও কিছু বাইরে গিয়ে পড়তে হবে। রসায়নের ডাল্টনের সূত্র আছে, সেই ডাল্টনের সূত্রের বাইরে গিয়েও পড়তে হবে। সুতরাং ডাল্টনের সূত্র নিয়ে যতগুলো যা আছে সব একবারে পড়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু তোমার প্রকৃত শিক্ষা হয়ে যাবে। কিন্তু শুধু সিলেবাসের উপরে যারা বসে থাকে তারা ভালো রেজাল্ট করে ঠিকই, কিন্তু সাফল্য হওয়ার দ্বারপ্রান্তে তেমন পৌঁছাতে পারে না। সবাইকে ধন্যবাদ।